নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার খড়দহের এক তৃণমূল নেতার বিরুদ্ধে অন্যের জমি জবরদখল করে সেই জমি প্রাচীর দিয়ে ঘিরে নির্মাণ কাজ শুরু করবার অভিযোগ উঠল পানিহাটির 30 নম্বর ওয়ার্ডে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায়। যদিও এলাকাটি বর্তমানে পানিহাটি পৌরসভার ভিতরে হলেও খড়দহ বিধানসভার মধ্যে পড়ে। অভিযোগ, স্থানীয় বাসিন্দা হরিদাস খেসর আনুমানিক 12 কাঠা মতো জমি রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ের একেবারে গায়ে। একসময়ে তার পরিবার ওই জমিতে চাষবাসও করতেন, কিন্তু বছরখানেক আগে থেকে খড়দহের কয়েকজন তৃণমূল নেতার মদতে তার জমি মাটি ফেলে উঁচু করা শুরু হয়েছে। হরিদাসবাবু আপত্তি জানালে তাতে কর্ণপাত করা হয়নি, বরং জুটেছে হুমকি। এরপর তিনি বিষয়টি নিয়ে ঘোলা থানার দ্বারস্থ হলেও কোনো ফল না মেলায় অভিযোগ জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছেও। অভিযোগ, রাজনৈতিক প্রভাবে পুলিশ কোনোভাবেই সাহায্য করেনি হরিদাস খেসোকে। শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হলে মেলে ওই জমিতে কাজ বন্ধের নির্দেশ, কিন্তু আদালতের নির্দেশকেও পরোয়া না করেই চলছে নির্মাণ কাজ। পুরো জমিটি ঘিরে ফেলা হয়েছে যাতে বাইরে থেকে বোঝা না যায় ভিতরে কি হচ্ছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এই জমির দাম এখন কোটি টাকারও বেশি বলেই অনুমান। জমির মালিক হরিদাসবাবু জানালেন, তারা আইনের পথে গিয়ে এই জুলুমবাজি বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু প্রশাসন কোনো রকমভাবেই সাহায্য করেনি। এমনকি জমির আশেপাশে আসলে তাকে মারধরের হুমকিও দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমরা সেই জমিটার সামনে দাঁড়িয়ে আছি, যে জমিটা প্রায় 12 কাঠা, 10 কাঠার বেশি, 12 কাঠা জমি। এবং মালিক আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন, যার অভিযোগ যে তার অগোচরে সম্পূর্ণ বেআইনিভাবে এই জমিটাকে দখল করা হয়েছে এবং দখল করে পাঁচিল দিয়ে ঘিরে সেখানে কাজ শুরু হয়েছে। তিনি প্রশাসনের সর্বত্র দৌড়াদৌড়ি করেছেন, গত বছর দেড়েক ধরে এই কাজটা চলছে এবং তার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো, কি হয়েছে এখানে। হয়েছে, ওরা জোর করে আমার জমির সামনে জমিটা পুরো আটকে দিয়েছে। আমরা আসছি, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। জমি আমার 12 কাঠা জমি ছিল, 12 কাঠা জমি ছিল এবং জমিটা এমন ভাবে করেছে যে ওদের জমির পিছনে ওরা জোর জবরদস্তি করে আমাদের জমির সামনের জমিটা দখল করে নিয়েছে এবং আমাদের একটা সাইটে করে দিয়েছে, তোমাদের জমি ওই সাইটে। এবার আমরা প্রশাসনের কাছে গিয়েছি, প্রশাসন দেখছি করে যাচ্ছে, কোনো গুরুত্ব দিচ্ছে না। এলাকার নেতা তাদের কাছে গিয়েছি, তারাও এরকম বলছে। লাস্টে আপনি তো বললেন যে এখানে সরাসরি ভাবে প্রসেনজিৎ মানে দীপু মাঝির জমি, প্রসেনজিৎ তত্ত্বাবধানে এই জমিটা দখল করে। কি করে? প্রসেনজিৎ জমি দালালি করে, এইদিকে পার্টির সঙ্গে যুক্ত আছে, তৃণমূল পার্টির সাথে যুক্ত আছে, জমি দালালি করে। সেই হিসেবে জোর জবরদস্তি করে ওরা, মানে আমরা ওর ধারে আসতে পারি না, আমাদের এখানে ভয় দেখানো হয় যে জমির ধারে গেলেই তোকে মারবে। সেই ভয়টা আমরা এদিকে আসি না। আমরা কোর্টের মাধ্যমে গিয়েছি, কোর্টে ইনজারি করা হলো, প্রথমে 144 ধারা করা হয়েছে, থানা জারি করা হয়েছে, কোনো গুরুত্ব দেয় না। ইঞ্জেকশন করা হলো, ইঞ্জেকশন জারিতেও কোনো গুরুত্ব দিচ্ছে না। তারপরে আমরা কমিশনার কাছে গেলাম, কমিশনার কাছে সেন্ট্রাল ডিএসপির কাছে, ডিসিপি অফিসে গেলাম, গিয়ে সব বললো হ্যাঁ আপনারটা শুনেছি দেখেছি, ওই পর্যন্ত কোনো কাজ হয়নি কিছু। এখন তো সরকার বদলেছে, এখন কি মনে করছেন? এখন মনে তো আশা করছি যে যদি সরকার আমার এটা দেখে যদি আমার জমিটা যদি ফিরিয়ে দেয়, সেই চেষ্টা। এটা কি বলবেন যে এক ধরনের গুন্ডাগিরি করে আপনার থেকে জমিটা কেনা হয়েছে? গুন্ডাগিরি করেই আমার জমিটা দখল করে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমার জমি গুন্ডাগিরি করেই করে নিয়েছে। মানে আমরা কিছু করতে পারছি না, কোন দিকে যাব, মানে কোনো দিশাহারা পাচ্ছি না যে কিভাবে কি করবো। আমার নাম হচ্ছে হরিদাস খেসর। আচ্ছা, আপনি এখন কি চাইছেন? আমি চাইছি আমার জমিটা, আমার যেমন জমি আছে তেমন আমাকে ফেরত দিয়ে দেওয়া হোক। তার জমি পিছনে, সে পিছনে নিক, তার জমি তো পিছনে, আমি তার প্রমাণপত্র সব দেখাতে পারি, আছে আমার কাছে তার জমির পিছনে। আমার জমির সামনে আমার জমি আমাকে ফিরিয়ে দেওয়া হোক। বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তৃণমূল নেতৃত্বের সাথে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কেউই কোনো মন্তব্য করতে চাননি। বরং বিজেপি নেতা জয় সাহা জানালেন, এমন অনেক অভিযোগ তাদের কাছে আসছে, তবে নতুন সরকার বা দল হিসেবে বিজেপি এমন ঘটনা কোনোভাবেই বরদাস্ত করবে না। অন্য লোকের জমি, 10 কাঠা 12 কাঠা জমি তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী তারা দখল করে রেখেছে এবং পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
তৃণমূল কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না, তৃণমূলের গুন্ডা কোথা থেকে আসলো? তৃণমূল দলটা করার জন্য তো এখন কর্মীর প্রয়োজন, সেই কর্মী ঝান্ডা ধরার লোক পাচ্ছে না। যারা এতদিন ধরে এলাকায় লুটপাট করে এসছে তাদের খোঁজ চলছে, তারা এখন নিখোঁজ। তারা আমাদের স্মরণে আসার জন্য হাতে পায়ে ধরছে, কল ফোন করে কান্নাকাটি করছে। 2021 সালে যে পরিমাণ অত্যাচার ওরা আমাদের কার্যকর্তাদের উপরে করেছিল, সাধারণ মানুষকে এই বিগত 15 বছর ধরে যে লুটপাট করে গেছে, ওরা প্রাণ সংশয়ে ভুগছে যে এলাকায় ঢুকলে যদি সাধারণ মানুষ ওদের উপরে চড়াও হয় কি জবাব দেবে। এরা তো প্রত্যেকে তাই করেছে। সরকারি টাকাগুলো এসছে এলাকার উন্নয়নের জন্য, এরা নিজেদের উন্নয়নের কাজে সে টাকা খরচা করেছে। আর তারপরে মানুষের জমি লুট করে একটা জমি মাফিয়াদের গ্যাং তৈরি হয়েছিল। তারা এই জমি মানুষের জবরদখল করে, ঘেরাও করে, পুকুর ভরাট করে, বেআইনি নির্মাণ করে, এসব করে ওরা নিজেদের বহু অর্থের মালিক হয়েছে নিজেরা। তো সেসব দিন কেটে গেছে, এখন একটা সাধারণ পুলিশ কমপ্লেনে ওরা অ্যারেস্ট হবে। আর এখানে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। এখন দেখার সরকার বদলের সাথে সাথে পরিস্থিতির বদল হয় কিনা হরিদাস বাবুর, নাকি চলতেই থাকে এই দুষ্কৃতিরাজ। পানিহাটি থেকে শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 উইক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 উইক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করতে এবং আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে একেবারে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ।